বাইফার জন্য সুন্দর করে সেজে এসেছি, পাশাপাশি অ্যাওয়ার্ডটা পেয়েছি, তো ভালো লাগছে। দারুণ একটা আয়োজনও হচ্ছে। তো রেগুলার তো কাজ নিয়ে এত ব্যস্ত থাকি, যাদের সাথে রেগুলার কাজ হয় তাদের সাথে আসলেভাবে একসাথে দেখার সুযোগটা হয়ে ওঠে না। সো সবাইকে একসাথে দেখতে পাচ্ছি, সেটাও ভালো লাগছে, এবং সবাই খুব দারুণভাবে সেজে এসেছে, সবাইকে দেখে খুব ভালো লাগছে। বাইফা একটা প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড যেটা আপনার হাতে উঠেছে। হ্যাঁ, এবং আমি তৃতীয়বারের মতো পেলাম। দ্বিতীয়বারের মতো আপনি তৃতীয়বারের হ্যাঁ, তৃতীয়বার, থার্ড টাইম। আপনি একটু বলবেন এবার কোন ক্যাটাগরিতে পেয়েছেন এবং দর্শকদের উপর? আচ্ছা, এবার আমি পেয়েছি বেস্ট অ্যাক্ট্রেস পপুলার ক্যাটাগরিতে, এটা আমাদেরই গল্প, যেটার জন্য অলরেডি আমি মেয়ের প্রথম আলো পুরস্কার পেয়েছি, এবং এটা আমাদের গল্পের জন্য সেকেন্ড অ্যাওয়ার্ড। সো আমি বলছিলাম যে এটা আমাদের গল্পের আসলে আমাদের যেই মেইন যে মাস্টার, আমাদের সবার পছন্দের এবং আমার খুব পছন্দের এবং শ্রদ্ধেয় মুস্তফা কামাল রাজ ভাইয়া তো আজকে আসেনি, বাট আসলে এই পুরো অ্যাওয়ার্ডটি আমি পুরো টিমকে আসলে আমার এই অ্যাওয়ার্ডটি ডেডিকেট করতে চাই, এবং ভালো লাগছে। আমার ভীষণ পছন্দের একটি কাজ, আপনারা নিশ্চয়ই জানেন এটা আমাদের গল্পের জন্য দর্শক কী পরিমাণে কান্না করেছে, কী পরিমাণের ইমোশন আসলে আমার এই পুরো কাজটির পেছনে। তো অফকোর্স ভালো লাগছে। খুবই সাধারণ একটা গল্প। আমরা যদি দেখি এই কাজটি, তাহলে আমরা না বুঝতে পারবো যে মনে হবে যে হ্যাঁ, এই কাজটি মানে এই ঘটনাটা না আমার সাথেও ঘটে, কিংবা আমি হয়তো আমার মার সাথে এইভাবেই কথা বলি, আমার মা হয়তো আমাকে এভাবেই ছাড়িয়ে দেয়, আমার সাথে আমার হাজব্যান্ডের কেমিস্ট্রি, কিংবা এই যে মানে পুরো গল্পটার মধ্যে না আমরা আমাদের নিজেদের জীবনটাকে খুঁজে পাবো। এই জন্য আসলে দর্শক খুব বেশি রিলেট করতে পেরেছে, এবং ওইভাবে যদি চিন্তা করে তাহলে মানুষ থাকে না, একটা ইমোশনও তৈরি হয়ে গেছে আসলে সবার সাথে এমনভাবে ইনভলভ হয়েছে। মেহেরিন নিজের সাথে জড়ায় কতটুকু এনজয় করছে, এই যে মেহেরিন থেকে সামনে তাকাচ্ছি, প্রশ্ন তো এখান থেকে আসে। আপনি যখন একটু আগে গেটে আসলেন তখন সিকিউরিটি গার্ডটা বলছিল এটা সেই ভাইরাল নায়িকা। কেমন লাগছে আসলে শুনতে? ভাই, ভাইরাল নিয়ে এত বেশি ভাবি না কখনোই। কাজ করেছি মনোযোগ দিয়ে, কাজ দ্বারাই মানুষ আমাকে মনে রাখুক, এটাই আমি চাই। অফকোর্স ভালো লাগছে যে কাজের মাধ্যমে স্বীকৃতি পেলাম, অ্যাওয়ার্ড পেয়েছি, এটা ভালো লাগা আসলে অন্য জায়গায়। এবং একজন শিল্পী হিসাবে ভাইরাল থেকে বড় কথা হচ্ছে কাজ দ্বারা মানুষের সম্মান যাতে পাই। সম্মানটা অনেক ইম্পর্টেন্ট ভাই। কাজ তো শুধু মানে কাজ করে যাব তারপর একটা সময় হারিয়ে যাবো, এটা চাই না। সম্মান নিয়ে বেঁচে থাকতে চাই। আপু একটা ক্যারেক্টার যখন এস্টাবলিশ হয়ে যায়, মেহেরিন এস্টাবলিশ হয়ে গেছে মানুষের অন্তরে। হ্যাঁ, আজকে সবাই আমাকে মেহেরিন ভাবি বলছিল আসার সময়। এক্স্যাক্টলি, কিন্তু এটা কিন্তু আপনার জন্য একটা চ্যালেঞ্জ যে আপনাকে মেহেরিনকে ভাঙতে হবে। তো এটা ভবিষ্যতে আসলে এই চ্যালেঞ্জটা কিভাবে করবে? দর্শক মানে এখন যেটা হয়েছে, আমার প্রতি এক ধরনের এক্সপেকটেশন তৈরি হয়ে গেছে যে আরও যাতে ভালো কিছু করি। সো এটাও আমার জন্য আসলে একটা চ্যালেঞ্জ যে ভালো করার। বাট হ্যাঁ, আমি চেষ্টা করব যাতে দর্শক আমাকে নতুন নতুন চরিত্রে দেখতে পায়। আর আমি চেষ্টা করি আসলে, কিছুদিন আগে পাগলের একটা চরিত্র নিয়ে বেশ আলোচনা হয়েছে। রিসেন্ট আমার আরেকটি কাজ এসেছে যেখানে আমি খুবই কুৎসিত দেখতে একটা মেয়ে ছিলাম, ওটারও অনেক প্রশংসা পেয়েছি। বাট আমি চেষ্টা করছি আমার জায়গা থেকে। বাট মেহেরিন আসলে মেহেরিন নেই, যেটা আসলে আমার মনে হয় না। কিছু ক্যারেক্টার আছে যেটাকে আসলে আমি কখনো না বিট করতে চাই না, ওই ক্যারেক্টারটা ওরকমই থাকুক, এবং ওই ভালোবাসাটা চাই যে সবসময় যাতে এইভাবেই থাকে। মেহেরিনের ভালোবাসাটা যাতে দর্শকের মাঝে এভাবেই থাকে। মেহেরিন ছাড়া এটা আমাদের গল্পের কোন ক্যারেক্টারটা আপনাকে স্পর্শ করেছে আপনার হৃদয়কে, এবং কোনটা আপনাকে বিব্রত করেছে অ্যাজ এ দর্শক হিসেবে বলতে? এটা আসলে বলা খুবই মুশকিল, কারণ সবার জায়গা থেকে এত দারুণ অভিনয় করেছে। যেমন যদি মিঠু আপার কথা বলি, সে দারুণ অভিনেত্রী। তারপর আমার সাথে যে কোয়ার্টিসগুলো ছিল, বাসা ভাইয়া, সাচের ভাইয়া, সুনেরা, এভরিওয়ান আসলে সবার জায়গা থেকে বেস্টটা দিয়েছে বলেই আসলে টিম ওয়ার্কটা এত ভালো হয়েছে। আর টিমটা খুবই মানে থাকে না, অ্যাক্টিভ টিম ছিল, এবং রাজ ভাই এত সুন্দরভাবে সব কিছু অর্গানাইজ করেছে। অলরেডি আমি এটা অনেক বলেছি। তো এই তো সবাই আমার খুব পছন্দের, ফেভারিট। নাদের চৌধুরীর মৃত্যু পুরো বাংলাদেশকে কাঁদিয়েছে, আপনাকে কাঁদিয়েছে কিনা? আমার এখনও বুঝতাম হলো আর কি। আমরা যখন এই সিনটা করছিলাম, সেটে এরকম একটা থাকে না, ভারী হয়েছিল পুরো সেটটা। সারাদিন কেউ কারোর সাথে কথা বলেনি, এবং মানুষের মৃত্যু খুবই থাকে না কাছে। আমার মনে হয় যে কোনো সময়, যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হয়ে যেতে পারে।
ওই জিনিসগুলো না আমরা ভুলে যাই যে আমাদের মৃত্যু আছে, মৃত্যু তো অনিবার্য, রাইট? সো ওই সময়টা আমার মনে হচ্ছিলো যে মৃত্যুটা হওয়ার পর আমরা আসলে কাছ থেকে যে মানুষগুলো আমাদেরকে মিস করে সেই অনুভূতিগুলো আসলে ওই সময় আমরা অনেক বেশি ফিল করেছি। মনে হচ্ছিল যে হ্যাঁ এটা তো ঘটে। মেরিন আর কি বলবেন? আর শেষ করে নেই এবার তাহলে। সরি, ফাহাদের সাথে প্রেম করেছে, সামির সাথে সংসার করেছে, মেরিনের কাছে আসলে কে বেশি প্রিয়? কি বুঝি নাই। ফাহাদের সাথে প্রেম করেছে, সামির সাথে সংসার করেছে, কে বেশি মেরিনের কাছে প্রিয়, সামির না ফাহাদ? আমার কাছে প্রিয় তো অফকোর্স সামির, আর এক্স তো এক্সই। এক্সের প্রতি ভালোবাসা ছিল, যদি ভালোবাসা থাকে সেই ভালোবাসা তো কখনো ফুরায় না। সো ফাহাদের প্রতি এক ধরনের ভালোবাসা সারা জীবনে থেকে যাবে, বাট যে আমার পার্টনার, যে আমার সোল, সামির, তার অবস্থান তো আমার লাইফে সবচেয়ে উপরে আর কি। জি জি, খুব দারুণ হয়েছে, এই জন্য অনেক অনেক শুভকামনা। আই থিঙ্ক ডান ভাইয়া। থ্যাংক ইউ। Okay, thank you so much. Thank you so much. থ্যাংক ইউ।